সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। সম্প্রতি ইউরোপ সফর নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়ামের ব্রাসেলস সফর করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন দেয় তাতে জামায়াতের কোনো সমস্যা নেই, তবে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন কোনো কাজে আসবে না। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। হাজার প্রাণের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। লন্ডনে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, শুধু বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডনে যান তিনি। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। জামাত আমির জানান, এই সফরের লক্ষ্য ছিল ইইউর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা। সফরে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। টেকসই করা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।